We are in the eastern city of India and Visakhapatnam, a laid-back city, and it's the start of the 5-match T20 series between India and Australia. It was India who won the toss and decided to field first. So out come India as they take the field. It's a young side. Talking about Steve Smith opening for the first time in international cricket. So all set for play to start, and here's Arshdeep Singh. Straight away. আর কয়েক ঘন্টা তারপরেই শুরু হতে চলেছে ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া টি20 সিরিজ। হ্যাঁ, ওডিআই সিরিজে 2-1 হারতে হয়েছে ইন্ডিয়াকে। এবার টি20 সিরিজ কি ইন্ডিয়া জিততে পারবে? প্রশ্ন এখানেই। চলুন তাহলে আজকে আলোচনা করা যাক টি20 সিরিজ নিয়ে কিছু, কারণ ওডিআই সিরিজ শেষ, এখন টি20 সিরিজ নিয়ে আলোচনা। টি20 সিরিজে কেমন হবে ইন্ডিয়ান টিম বা প্লেইং 11 কি হতে পারে সেই নিয়ে আজকে আমাদের আলোচনা। সঙ্গে অস্ট্রেলিয়ার কোন প্লেয়ারদের উপরে থাকবে ফোকাস বা কোন প্লেয়াররা হতে পারে ইন্ডিয়ার এগেনস্টে তুরুপের তাস। যে প্লেয়ারটার কথা প্রথমেই বলবো সেটা হচ্ছে ট্রাভিস হেড। আপনারা জানেন এই ট্রাভিস হেড কিন্তু ইন্ডিয়াকে সবসময় হেডেক দিয়ে থাকে, তাই ট্রাভিস হেডের উইকেটটা তো মাহাত্ম্য থাকবেই। সেই সঙ্গে রয়েছে কিন্তু মিচেল মার্শ তাদের ক্যাপ্টেন, রয়েছে কিন্তু টিম ডেভিড যে ফিনিশার হিসাবে কিন্তু অসাধারণ টিম ডেভিড। আপনারা দেখেছেন আরসিবির হয়ে অসাধারণ পারফরমেন্স করেছিল টিম ডেভিড রয়েছে। মার্কাস স্টয়নেস কিন্তু বহু যুদ্ধের নায়ক এবং টি20 শুধুমাত্র এখন টি20 খেলছে টয়নেস, তাই টয়নেসও থাকছেই। বোলিং ডিপার্টমেন্টে কিন্তু সবথেকে বড় যার উপর নজর থাকবে সে হচ্ছে জশ হেজেলউড, অ্যাডাম জাম্পার, নেথান এলিস, তানভীর সাংবা, অনেক প্রতিভাবান প্লেয়ার আছে অস্ট্রেলিয়াতেও। ইন্ডিয়া কি হবে প্লেইং কম্বিনেশন? অস্ট্রেলিয়াতে অভিষেক শর্মা কিভাবে হেজেলউড এর সামনে কি করবে বা হেজেলউডকে কিভাবে সামলাবে সেই সব নিয়েই তো আলোচনা করব। হেজেলউড যে কিন্তু লাইন আর লেন্থের জন্য বিখ্যাত, বা লাইন আর লেন্থ হেজেলউডকে নিয়ে কোনো প্রশ্ন থাকে না, তাই হেজেলউডের সামনে অভিষেক শর্মা কি করবে? অভিষেক শর্মার যে ব্যাটিং স্টাইল বা যে স্ট্রাইক রেটে অভিষেক শর্মা ব্যাটিং করে সেম স্ট্রাইক রেট বা সেম কি ব্যাটিং করবে? কারণ ইন্ডিয়ান পিচ ও অস্ট্রেলিয়ার পিচের মধ্যে অনেক তফাৎ আছে। যেখানে ইন্ডিয়ান পিচে একটা লেন্থে বল থাকে বা একটা হাইটে বল আসে, অস্ট্রেলিয়া পিচে কিন্তু বাউন্সি পিচ, যেখানে বল কিন্তু সবসময় কাদের হাইটে আসে। সেই জায়গা থেকে প্রথমেই দেখে খেলবে নাকি অ্যাটাকিং ক্রিকেট খেলবে অভিষেক শর্মা? যাই হোক, সেটা তো খেলা শুরুর পরেই আপনারা দেখতে পাবেন যে অভিষেক শর্মার অ্যাটিটিউড কী হয় বা অভিষেক শর্মা। সবথেকে বড় প্রশ্ন যেটা, যশস্বী জয়সওয়াল কি প্লেইং 11-এ থাকবে? কারণ প্লেইং 11-এ জয়সওয়ালকে রাখতে গেলে কিন্তু যে কোনো একটা বোলারকে কম খেলাতে হবে, কারণ প্রপার কিপার হিসাবে কিন্তু আপনি সঞ্জু স্যামসন বা জিতেশ শর্মাকে খেলাতেই হবে। যদি প্লেইং 11 এইভাবে সাজানো যায়, অভিষেক শর্মা এবং শুভমন গিল ওপেন করবে। ফার্স্ট ডাউনে আসবে আমাদের ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, সেকেন্ড ডাউনে তিলক বর্মা, তারপরে সঞ্জু স্যামসনকে কি খেলাবে নাকি সেই জায়গায় যশস্বী জয়সওয়ালকে ওপেন করিয়ে শুভমন গিল ফার্স্ট ডাউনে আসবে এবং একটা বোলিং অপশান কমে আসবে। বোলিং অপশান আপনি অলরাউন্ডার হিসাবে নীতিশ কুমার রেড্ডি এবং অক্ষর প্যাটেল খেলবেই, কারণ দুজনের পারফরমেন্স খুব ভালো। আর নীতিশ কুমার রেড্ডিকে যেহেতু অস্ট্রেলিয়ান পিচ আর মিডিয়াম পেস বলটা করে নীতিশ কুমার রেড্ডি, তাই নীতিশ কুমার রেড্ডি কিন্তু প্লেইং 11-এ থাকছেই। অক্ষর প্যাটেল যদি খেলে স্পিনিং অপশান তো থাকছে, সে সঙ্গে ব্যাটিং অপশান অবশ্যই থাকবে, কারণ অক্ষর প্যাটেল টি20-তে অক্ষর প্যাটেলকে কোনো সময় উইকেট পড়লে প্রমোট করা হচ্ছে এবং সেই জায়গাটা কিন্তু অক্ষর প্যাটেল ভালো ব্যাটিংও করছে, বোলিংও করছে, তাই অক্ষর প্যাটেলের থাকা নিয়ে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন একটা জায়গায়, হর্ষিত রানা কি এই টিমে থাকছে? হর্ষিত রানাকে বসিয়ে কি যশস্বী জয়সওয়ালকে ওপেন করে ফার্স্ট ডাউনে কি শুভমন গিল আসতে পারে? তিলক বর্মা তো অবশ্যই থাকবে, কিন্তু হর্ষিত রানাকে কি বসানোর রিস্ক নেবে ক্যাপ্টেন শুভমন গিল ও কোচ গৌতম গম্ভীর? কারণ আপনারা দেখেছেন হর্ষিত রানাকে নিয়ে যে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, বা যে হ্যাঁ হর্ষিত রানা তার
জবাব দিয়েছে, 4 উইকেট নিচে লাস্ট ওডিআইতে, সবই ঠিক আছে, কিন্তু যেটা নিয়ে প্রথমেই বলেছিলাম আবারও বলছি, সেটা হচ্ছে যশস্বী জয়সওয়াল। এই প্লেয়ারটা কিন্তু 3 ফরম্যাটের প্লেয়ার, তাকে কিন্তু ওডিআই ও টেস্ট ও টি20 3 ফরম্যাটের যে প্লেয়ার, সেই প্লেয়ার সে শুধুমাত্র এখন টেস্ট ক্রিকেট খেলছে, টি20তেও চান্স পাচ্ছে না। কারণ আপনি এশিয়া কাপে দেখেছেন বসেছিল বা টিমে ছিল না, এই টিমে রয়েছে, কিন্তু এই টিমে থেকেও প্লেইং 11-এ কি খেলতে পারবে, সেটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। আমার তো মনে হচ্ছে না যশস্বী জয়সওয়ালের এই টিমে জায়গা হবে, কারণ প্লেইং 11-এ যশস্বী জয়সওয়ালকে খেলাতে গেলে শুভমন গিলকে তার ওপেনিং স্কোয়াড ছাড়তে হবে বা ওপেনিং স্লট ছাড়তে হবে। ওপেনিং স্লট কি শুভমন গিল ছাড়বে? যেটার জন্য শুভমন গিল এশিয়া কাপে খেললো, ভাইস ক্যাপ্টেন হিসাবে খেলেছে এবং ওপেনিং করেছে, সেই জায়গাটা কি শুভমন গিল ছাড়বে? ছেড়ে যশস্বী জয়সওয়ালকে জায়গা করে দেবে? আমার তো মনে হয় না। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টে বলবেন। বোলার হিসাবে জসপ্রীত বুমরা কিন্তু এই সিরিজে খেলছে, ওডিআই সিরিজে খেলেনি, টি20 সিরিজে কিন্তু জসপ্রীত বুমরা থাকছে, সেই সঙ্গে আকসদীপ তো থাকবেই অবশ্যই, এই দুজন ফাস্ট বোলার অবশ্যই থাকছে। আর যদি হর্ষিত রানাকে খেলায় তাহলে 3টে ফাস্ট বোলার থাকছে, সেক্ষেত্রে স্পিনার কে থাকবে, বরুণ চক্রবর্তী না কুলদীপ যাদব? সেই জায়গা থেকে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবে বরুণ চক্রবর্তী, কারণ বরুণ চক্রবর্তী তার যে মিস্ট্রি বোলার হিসাবে বা বরুণ চক্রবর্তীর যে একটা ক্লাস আছে সেই ক্লাস, এবং টি20তে 1 নম্বর বোলার হিসাবেও বরুণ চক্রবর্তী রয়েছে। তাই বরুণ চক্রবর্তী কিন্তু কুলদীপ যাদবের আগেই থাকবে, এবং কুলদীপ যাদবের মনে হয় না কুলদীপ যাদব চান্স পাবে, বরুণ চক্রবর্তী চান্স পাবে। স্পিনারদের দিক দিয়ে বরুণ চক্রবর্তী। তো এই ছিল আমার প্লেইং 11। আপনাদের প্লেইং 11 কি হতে পারে? যশস্বী জয়সওয়ালকে আপনি প্লেইং 11-এ রাখবেন নাকি শুভমন গিলকে ওপেনিং হিসাবেই রাখবেন? অবশ্যই কমেন্টে বলবেন। আর প্লেইং 11 আপনার কি হচ্ছে অবশ্যই কমেন্টে একবার আপনার টিম কেমন হচ্ছে সেটা তুলে ধরবেন। তো বন্ধুরা, কয়েক ঘন্টা অপেক্ষার পরে কিন্তু আমরা দেখতে চলেছি ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার টি20 সিরিজ। ওডিআইয়ের বদলা কি নিতে পারবে সূর্যকুমারের ক্যাপ্টেনশিপে ইন্ডিয়ান টিম? এটাই এখন দেখার। তাই বন্ধুরা, কেমন লাগলো এই ভিডিওটা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যশস্বী জয়সওয়ালকে নিয়ে আপনার কি মতামত, কারণ এই প্লেয়ারটি 3 ফরম্যাট খেলা প্লেয়ার, এবং কোচ গৌতম গম্ভীরও বলেছিল যশস্বী জয়সওয়াল কিন্তু ইন্ডিয়ান এখন 3 ফরম্যাটের প্লেয়ার, সে কিন্তু এখন একটাই ফরম্যাট খেলছে, টেস্ট। টি20তেও চান্স পাচ্ছে না, ওডিআইতেও চান্স পাচ্ছে না। তাই যশস্বী জয়সওয়ালকে নিয়ে তো অবশ্যই কমেন্টে বলবেন আপনাদের কি মতামত। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ম্যাচ দেখার জন্য রেডি থাকবেন।